আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চাউলের রুটি বানাবো। এই যে পানি দিছি, পানি টকবক করে উঠছে। এখন আমার হাতের দেশি মুরগি রান্না করব। লবণ দিয়ে দিলাম। এখন চাউলের গুঁড়া দিয়ে দেবো। এই যে একটু পানি কমিয়ে রাখলাম। এই যে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলের রুটি বানানো অবশ্যই বেশি ঝামেলা মনে হয় আমার কাছে। তারপরে ছেলের বাবা খাইতে চাইলো, বললাম যে বানাবো না, তারপরেও আবার খাইতে চাইছে একটা মানুষ। ঠিক আছে, অল্প করে বানাবো, বেশি বানাবো না। আসলে এখন একা একা ভিডিও বানাচ্ছি তো, ছেলে নাই, ছেলে বাইরে গেছে মুরগির খাবার শেষ হবার, মুরগির খাবার আনতে গেছে। দুই হাত দিয়ে আসলে কোনো এক হাত দিয়ে না ধরলে দুই হাত দিয়ে নাড়া, এক হাত দিয়ে মোবাইল ধরা নাড়া যায় না। আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। এখন একটু ঢেকে নেব, ঢেকে দেবো আস্তে আস্তে, আর একটু হোক 5 মিনিট। এই যে আমার নিজের হাতের মুরগি, পালা মুরগি। ফ্রিজে ছিল, ছেলের চাচার জন্য বাড়িতে ছিল, সেজন্য আসছে। এখন রান্না হচ্ছে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসটা আসলে অনেক শক্ত, মুরগিটা হাড় হাতে লাগলে এই মনে হচ্ছে কেটে যাচ্ছে। আবার আমি কাটছিও অনেক কষ্ট করে। ঠিক আছে, আজকে রান্না হচ্ছে, এর সাথে হবে চাউলের রুটি। আমার আবার ঠান্ডা লাগছে প্রচুর, এমনি ঠান্ডার সমস্যা, আরও ঠান্ডা লাগছে এই গরমে ঘামে ঘেমে। এই যে মাখাই ফেললাম। এখন আজকে অন্যরকমভাবে রান্না করব দেশি মুরগি। এই যে কড়াইতে তেল দিয়ে দেবো এখন। আসলে দেশি না, এটা হচ্ছে টাইগার মুরগি, আমার নিজের হাতে পালি দিলাম টাইগার মুরগি। কিন্তু অনেক তেল হয়ে গেছে, আমার ডিম দেয় না, পরে জবাই করে দিলাম, অনেক তেল হয়েছিল। আস্তে আস্তে করে ফ্রিজে ছিল তো, সেই জন্য আস্তে আস্তে করে আগে মাংসটা ভাজবো, আর আস্তে আস্তে করে এর ভিতরে মশলা দেবো, আস্তে আস্তে করে ভাজবো। আর এটা হচ্ছে এর ভিতরে মশলা সব চলে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে করে ভাজবো, ভাজতেই খাই। দারচিনি এলাচ দিয়ে দিছি। আর এই যখন ভাজা ভাজা হবে আস্তে আস্তে করে, অনেক তেল বের হচ্ছে। একটু মরিচ বাটা দিয়ে দিই, থাক। পেঁয়াজ দিয়ে দিই, একে একে দেব, আর ওই আস্তে আস্তে ভাজা হবে। ঠিক আছে, এই যে আমার
চাউল সিদ্ধ হয়ে গেছে, এই যে আটা 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 হয়ে গেলেই বোঝা যায় যে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা মেখে নেব। আর এটা তো হচ্ছে এখানে হতে থাক আস্তে আস্তে। এই যে এখন চাউলের গুঁড়া, এই যে আসলে এই মেথে অনেক কষ্ট হয় এটা করতে। এই চাউলের গুঁড়াটা আটা এরকম হয় না, গমের আটা। এটা আস্তে আস্তে করে নিই। আর ওদারে হচ্ছে তরকারি তো চুলায় হচ্ছে, গ্যাসে গরম। এটা হচ্ছে ওরা নারকেল যে কুড়ায়, নারকেলের ওই আচাটা। ঠিক আছে, এটা আবার গরম হয় না। খুবই কষ্ট হয়, এজন্য আমার বানাতে ইচ্ছা করে না। মানে ছেলের বাবা খাইতে চাইছে। গরম। এই যে দেখেন কতটা তেল গলিছে, এত তেল। মানে আমি হালকা একটু তেল দিছি, খালি তেল আর তেল। আমি প্রথম ভাবছি পানি, এখন দেখি তেল। পানি ভাবছি গাছ থেকে পানি হয়তো হয়েছে, তেল আর তেল। কতটা তেল হয়েছে মুরগির, সেই জন্য ও ডিম পাড়া ছেড়ে দিছিল। এই যে আদা দিয়ে দিই। রসুন দিয়ে দিই। জিরিয়া ধনিয়া একসাথে। ভাবলাম তেলে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে মাংসগুলো, এত তেল ছাড়িয়েছে, মানে অন্যরকম হয়ে গেছে। আস্তে আস্তে ভাজতে থাকি, কষিয়ে কষিয়ে একবারে। মাংস আমি ফ্রিজে থাক রাখলে এরকম বা একটু আগে মাংসটা ভাজি তেলে, তারপরে আস্তে আস্তে মশলা দিই আর একটু একটু করে কষাই। ঠিক আছে, এভাবে অবশ্যই ভালোই লাগে, খেয়ে দেখবেন আপনারা রান্না করে সময় নিয়ে আস্তে আস্তে। দেশি মুরগি তো, পোলট্রি তো বইলে একবারে একাকার হয়ে যেত। টাইগার দেশি না, নিজের হাতে পালিছি তো, দেশি মুরগির তো বেশি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর এত তেল হয়েছে বাবা, দেখছেন আমি হালকা একটু তেল দিচ্ছি। ভাবছি আগে একটু গার পানিটা টানুক, পরে আবারও দেবো তেল। কিন্তু দেখেন এত তেল বের হয়েছে, আর কি তেল দেব। মাংস কত কড়াই ভরে গেছিল মাংসে, আস্তে আস্তে তেল গলে যাচ্ছে আর মাংস কমে যাচ্ছে। দেখেছেন, হতে থাক। এপাশে এই যে এই দুটা হয়েছে, এই দুটা এখন বানাইতে হবে। অনেক কষ্ট করে করলাম, মেখে নিলাম। এই যে এখন আস্তে আস্তে করে করি, তরকারি হোক ওদারে চুলায় মাংসটা, আর আমি এটা আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নেব। একা মানুষ তো, আবার একা একা ভিডিও করছি। এই যে সুন্দর মতো ভুনা ভুনা হয়ে যাচ্ছে। এই যে
আস্তে আস্তে এই যে মাংসটাও ভাজা হয়ে গেল, মশলাটাও এই যে আস্তে আস্তে করে, বেশি মুরগির মতো শক্ত, অনেক শক্ত তো, কটা আলু দিছি, দুটো তিনটো, ছেলের আলু তো পছন্দ, আলু না দিলে আমার ছেলে রেগে যায়, কিন্তু আলু দিলে আমার মনে হয় কি মাংসের স্বাদটা চলে যায় আলুতে। আর একটু হতে হতে তারপরে আছে দেব পানি, দেবো একটু কষা সময় ঢেকে দিই। অনেক সময় কষিয়ে এলাম, এখন হচ্ছে একটু পানি দিই অল্প করে, কারণ অনেক সময় কষাইতে কষাইতে মাংস বেশি লাগবে না মনে হচ্ছে, তাও তো মনে হচ্ছে অনেক শক্ত মাংস রে। এত তেল হয়েছে বোঝাই যাচ্ছে না, যে মানে কি পানি বোঝা যাচ্ছে না। ঢাকা থাক এখন। শেষমেশ এই যে হলো এখন, বাবা অনেক দেরি লাগলো, প্রায় 1.5 ঘন্টা। গরুর মাংসের মতো অনেক সময় লাগলো, শেষ পর্যন্ত সিদ্ধ হয়েছে, অনেক শক্ত ছিল। এখন রেখে দেবো। একবার এখন থাকবে, এখন হচ্ছে রুটিটা বানাবো। রাইস কুকারে ভাত দিয়েছি, রাইস কুকারে ভাত হচ্ছে। যদি ভাত চাই সেজন্য ভাতটা ওদারে রাইস কুকারে বসা দিলাম। আমার তো একটা গ্যাসে সেরকম যা হয় না, আগুনের তাপ, সেজন্য আমি রাইস কুকারে ভাত বসালাম। তরকারিটা রেখে দিই, রুটিটা করে নিয়ে এবার। এই যে আস্তে আস্তে করে এখন আমি কেটে নিই, আমি এভাবে কেটে নিই। আমার মনে হয় কি অতি শিগগিরই আমার রুটিটা বানানো হয়ে যায়। আমি চাউলের রুটিটা এরকম কেটে নিই, আমি এরকম। এটা অবশ্যই ছোটোবেলা দেখতাম আমার মা চাচিরা করতো, সেই রকম করেই আমি করি সব কিছু বেশিরভাগ, ঠিক আছে। এখন ডিজিটাল যুগে তো গ্লাস দিয়ে মাপ দিয়ে কেটে কেটে নেয়, আমি আর ডিজিটাল যুগ হতে পারি নাই, আমি আগের মতো করে করি, যেভাবে কেটে। আগের কালে সুতো দিয়ে কাটতাম, এরকম করতো তো মা, এরকম করে শিগগিরই হয়ে যাবে রুটিগুলো বানানো। তুমি হাসো, ছেলে আবার হাসে। এই যে এরকম করে এখন রুটিগুলো বানিয়ে নেব। আমার কাছে এরকম হলে মনে হয় শিগগিরই হয়ে যায় রুটিগুলো বানানো। এই যে এখন রুটিগুলো বানাবো।
এই যে রুটিগুলা করতেছি এখন। এই বাবা, একটু চাউলের গুঁড়া দিয়ে নিই। চাউলের গুঁড়ার রুটি বানাইতে খুবই কঠিন, ঠিক আছে। এই যে আস্তে আস্তে করে হয়ে গেল। এই যে সব রুটিগুলো আমি বানাই। এই যে এরকম কাটা থাকলেই মানে শিগগিরই হয়ে যায়, ঠিক আছে। এই যে কিন্তু কাটা এরকম কাটা না থাকলে ওইটা আবার এই করতে গোলটা বানাইতে হয়। এই যে খুব শিগগিরই হয়ে যায়। আবার পিঠাটা আবার নড়ে। এই কত শিগগিরই হয়ে গেল রুটি। এই যে এভাবে সব বানিয়ে ফেলবো। এই যে রুটিগুলা দিয়ে দিই এখন। রুটি হতে থাক। এবার ভাতটা হয়ে গেছে। কি ড্রয়ারের ভিতরে আসলে এখন দুপুরের বেলা গ্যাস কমে গেছে। এবার ছেলের বাবা খাইতে চলে আসছে অফিস থেকে। শিগগিরি করছে এখন। আর একটা দিয়ে দিলাম, হতে থাক রুটিগুলা। শেষ পর্যন্ত এই যে ছেলে নামাজ পড়ে আসলো। ছেলের জন্য অপেক্ষা করছিলাম আমি। ছেলের বাবা আর কাকা খেয়ে চলে গেছে, ওদের কাজ আছে তো সেজন্য ওদের আর ভিডিও হলো না। এখন ছেলে আর আমি খাচ্ছি। কেমন হলো বাবু? রুটিটা খুব সফট না? চাউলের রুটি বানাইতে খুবই, মাংস প্রচুর তেল, মাংসটা হ্যাঁ মুরগি তো চর্বি হয়ে গেছিল তো একবারে। আলু দিতে ভালো লাগতো। তোমার তো আলু ফেভারেট ছেলে। আমার তো ছেলেটা আলু ফেভারেট একবারে। এই যে আমার ছেলে গরম রুটি পছন্দ, আমার ছেলে আছে ভাত পাগল। আমার ভাতই খেতে হবে, আমি রুটি এই একটা দুটো খাবে না, আম্মু বানাইছি সেজন্য। মাংসটা নরম হয়েছে। মাংস ঠিক আছে, মাংসই ভালো লাগতেছে চর্বির জন্য। বাবা অনেকখান এক কড়াই হয়েছিল পুরো। ছেলের বাবা চাচা দুজন তো খেয়ে গেছে।
এই যে রুটি, কত রুটি বানাইছে, আমি আরও খেয়ে গেছে এরা দুই ভাই। এই যে অনেকগুলা রুটি বানাইছে, আসলে আমি বানাইতে গেলে আমার কম হয় না যে কোনো কিছু। হ্যাঁ, কতটা সফট নরম রুটি, কতটা সফট হয়েছে দেখছেন। এই যে এই যে আজকে অনেক পরিশ্রম হয়েছে, এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, আপনারাও খান। এই যে আপনাদের পাঠিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও তাহলে আপনাদের দেব। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। এখন আমরা খাওয়া দাওয়া করবো।